পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৮ নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোলগ্রামের পিডব্লিউডি মোড় থেকে মাছ ভান্ডার খাল হয়ে ঝাপারপুর পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তা তৈরির দাবিতে গতকাল সকাল থেকে অবরোধ বিক্ষোভ শুরু করে এলাকাবাসী। তাদের দাবি, এলাকায় একাধিক রাস্তা বেহাল, এছাড়াও তাদের গ্রাম বিভিন্নভাবে বঞ্চিত, তাই তারা এই অবরোধ ও বিক্ষোভে সামিল হয়েছে। বিক্ষোভ চলার কিছুক্ষণ পর ৮ নম্বর গোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা ওই অঞ্চলের তৃণমূলের অঞ্চল প্রধানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে এলাকাবাসী। শুরু হয় ঠেলাঠেলি, পরে ডেবরা থানার পুলিশ পরিস্থিতি সামাল দেয়। আর গতকালের এই ঘটনায় মুখ খুললেন ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৌশিক গাঙ্গুলি। তিনি বলেন, এলাকায় রাস্তার প্রয়োজন মানছি, আমরা আমাদের তরফ থেকে কাজ চালিয়ে যাচ্ছি, বাকি কাজও হবে। গ্রামবাসীদের নাম করে বিজেপির কিছু লোক এই ঘটনা ঘটালো, ওরা চক্রান্ত করবে, অপপ্রচার করবে, আর আমরা উন্নয়ন করব। প্রথমত যেটা বলি, যে আন্দোলনটা হয়েছিল এটা কোনো দল নির্বিশেষে হয়নি, হওয়ার চেষ্টা ছিল দল নির্বিশেষে, কিন্তু এক শ্রেণীর অসাধু সিপিএম বিজেপি যোগসাজস করে সেটাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করেছে। রাস্তা হয়নি এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, আমরাও ব্যতীত। ৩ কিলোমিটার রাস্তা 2 কিলোমিটার গোলগ্রাম মধ্যে পড়ে, তাদেরকে বাদ দিয়ে আন্দোলনটা করতে এসেছে। রাস্তা পথশ্রীতে আছে 1580 গোলগ্রাম থেকে যদুমথুরা পর্যন্ত, লক্ষ্মীকান্ত মাহালি বাড়ি পর্যন্ত রাস্তাটা। তো রাস্তাটা হবে, কিন্তু দলমত নির্বিশেষে এসে তৃণমূলকে গালিগালাজ, মমতা ব্যানার্জি সম্পর্কে অশালীন ভাষায় ধলাই হবে, পেটাই হবে, এটার সঙ্গে আমরা অভ্যস্ত নয়। এবং এটা পুরোপুরি সিপিএম বিজেপির একটা চক্রান্ত, ভোটের আগে ঘোলা জলে মাছ খাচ্ছে। পথশ্রীতে অলরেডি এটা রাস্তা আছে এবং ফার্স্ট প্রায়োরিটিতে গোলগ্রামের এটা রাস্তা হবে। সবচেয়ে বড় ব্যাপার যে রাস্তাটির জন্য আন্দোলন হচ্ছে, এই রাস্তাটির জন্য সরকারকে আমরাই চেষ্টা করে যাচ্ছি। আমাদের জেলা কমিটির মেম্বার শ্যামল মুখার্জি মহাশয়, ওনার যাওয়ার রাস্তা ওই রাস্তায়, ওনার একমাত্র যাওয়ার রাস্তা ওই রাস্তায়। স্বাভাবিকভাবে ওটা আমরা আগে করে নিতে পারতাম, এরকম কোনো ব্যাপার নেই। এবং আমরা সচেষ্ট আছি, আমাদের শ্যামলদা উনিও সচেষ্ট আছেন, শ্যামলবাবু, আমরা অতি দ্রুততার রাস্তা করব। ওরা অপপ্রচার করবে, কিন্তু আমরা রাস্তা করব, উন্নয়ন করবো। আজকে চলাকালীন একটা বিক্ষিপ্ত গন্ডগোল হয়েছে। বিক্ষিপ্ত গন্ডগোল ওরা যেটা বলেছে, প্রথমত যেটা মেন বলতে চাই, আজ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে ওরা কোনোদিন অ্যাপ্লিকেশন করেনি, ভিডিওতে কোনোদিন অ্যাপ্লিকেশন করেনি। কিন্তু আমরা উপযাজক হয়ে, কারণ আমাদের দায়িত্ব কর্তব্য এলাকার আমাদের সব রাস্তাগুলো কংক্রিট করে দেয়া, আমরা করছি। কিন্তু আজ পর্যন্ত ওরা কোনো জায়গায় দেখাতে পারবে না যে কোনো জায়গায় আজ পর্যন্ত গ্রাম পঞ্চায়েতে বা বিডিও অফিসে কোনোদিন কোনো অ্যাপ্লিকেশন ওরা করেছে। আমাদের এই কর্মসূচি আমরা দীর্ঘদিন ধরে রাস্তা এবং পঞ্চায়েতের যে সমস্ত উন্নয়নের কাজকর্ম হয়, তার থেকে সাতরামালি এবং যদুমথুরা গ্রাম সম্পূর্ণভাবে বঞ্চিত। দীর্ঘদিন ধরে রাস্তাটি কোনো রকম ভাবে তার সংস্কার কার্য হয় নাই। রাস্তাটি তৈরি হয়েছিল 1979 সালে। 2000 সালে প্রথম মোরাম, বাম আমলে প্রথম মোরাম পাতা হয়, তারপর 2013 সালে আরেকবার মোরাম পাতা হয়। রাস্তাটি এমত অবস্থায় রাস্তাটি এখন কর্দমাক্ত হয়ে গেছে। আমাদের গ্রামবাসীগণ, মানে সুস্থ মানুষজন, রোগী, স্কুলের ছাত্রছাত্রী, কেউই কিন্তু রাস্তার উপর দিয়ে চলাচল করতে পারছে না। এমনকি আমাদের গ্রামে, আমাদের উভয় গ্রামেরই বাসিন্দারা জলকষ্টে ভুগছে, এবং সেখানে আলোরও অভাব রয়েছে। সেই সব কারণের জন্য আমরা এখানে একটা বিক্ষোভ সমাবেশ করেছি। কত কিলোমিটার রাস্তা এটা? 3 কিলোমিটার, প্রায় 3 কিলোমিটার রাস্তা। কতদিন যাবত এরকম অবস্থা রয়েছে? 13 বছর। আপনারা জানিয়েছেন ও বিডিও বা পুলিশ প্রশাসনকে? আমরা আমার যে স্থানীয় লোকাল বডি, তাকে বহুবার প্রেয়ার করা হয়েছে, এমএলএ সাহেবকে প্রেয়ার করা হয়েছে, কিন্তু কথা রক্ষা হয়নি। সেই কারণে আমরা 22 সালে এমএলএ সাহেবকে দরখাস্ত করেছিলাম, তার রিসিপ্ট কপিও আমাদের কাছে আছে। আমরা লোকাল বডিকে জানিয়েছে, লোকাল বডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিডিও, সমষ্টি উন্নয়ন আধিকারিক, ওনারা কোনো স্টেপ নেননি। আমরা মোটামুটি আবার আমরা ওসি সাহেবের ব্যাপারটা জানেন, ভিডিও জেনেছেন, এবং সেই কর্মসূচিকে অবলম্বন করেই কিন্তু আজকের এই কর্মসূচি। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।